আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই অনলাইন লাইভ ক্লাসে। আজকে আমরা আলোচনা করব উচ্চতর গণিতের প্রথম পত্রে ত্রিকোণমিতির সর্বশেষ যে অধ্যায়টি বইয়ে রয়েছে সেই অধ্যায়ের কয়েকটি গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা। এই অধ্যায়টি প্রতি বছরই বোর্ড পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ধরে নেওয়া যায় যে একটি সৃজনশীল প্রশ্নের একটি অংশ এই অধ্যায় থেকে সচরাচরই পরীক্ষায় এসেছে। তাহলে আজকে আমরা দেরি না করে আমরা আমাদের ক্লাস শুরু করে দিই। ক্লাস শুরুর ক্ষেত্রে আমরা এই অঙ্ক বইয়ে তুলে রেখেছি যে এটি হচ্ছে এখানে এ বি সি হচ্ছে, আমরা যদি এটিকে একটি ত্রিভুজ চিন্তা করি, ত্রিভুজের কোণগুলো হচ্ছে এ বি সি। এখানে বলে দেওয়া আছে যে এ বি সি এর যোগফল যদি পাই হয় তাহলে এটা আমাদের প্রমাণ করতে দেওয়া হয়েছে। এখন এই অধ্যায়ের বিশেষত্ব হচ্ছে এই অধ্যায়ের অঙ্কগুলো একটি সবসময় একটি প্যাটার্ন ফলো করে। আমরা যদি তবে অঙ্কগুলো একটু বড় হয়, এই প্যাটার্নগুলো যদি আমরা ধরতে পারি তাহলে খুব সহজেই আমরা এগুলো সমাধান করতে পারবো। তাহলে আমরা সমাধানের দিকে চলে যাই। প্রথমে আমাদের দেয়া আছে লেফট সাইডের মধ্যে দেয়া আছে cos a plus cos b plus cos c। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দেখতে হবে আমাদের বাম পক্ষের মধ্যে ত্রিকোণমিতিক কোণগুলো দেয়া আছে, সেগুলো হচ্ছে এ বি সি, কিন্তু ডান পক্ষে এটি অর্ধেক হয়ে গেছে বা অর্ধগুণিতক হয়ে গেছে, এগুলো হচ্ছে উপগুণিতক অর্ধেক। তাহলে এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে। আর আমরা জানি আমরা কোন কোন সূত্র ব্যবহার করলে ত্রিকোণমিতিক কোণগুলোকে আমরা অর্ধেক করতে পারবো। যেরকম হতে পারে sin c plus sin d, এটা হচ্ছে 2 sin c plus d by 2, যে 2 দিয়ে ভাগ হয়ে যাচ্ছে, বা cos c plus cos d, 2 cos c plus d by 2, cos c minus d by 2। তো সেরকম কিছু সমস্যা আমরা এখানে দেখতে পাবো। তাহলে আমরা এখানে খেয়াল করতে হবে আমরা সবসময় এই অঙ্কগুলো ডান পাশ থেকে মিলাতে মিলাতে আমরা বাম পাশের দিকে আসব। তাহলে আমরা যদি লেফট সাইডে লিখি, এটি হচ্ছে cos a plus cos b plus cos c। আমাদের কাজ হবে আমরা এই দুটোকে cos c plus cos b এর সূত্রের মধ্যে নিয়ে যাব, তাহলে আমরা বাকিটাকে এমনিতেই রেখে দেব। তাহলে cos c plus cos b সূত্র হচ্ছে আমরা জানি যে 2 cos c plus d by 2, এখানে c হচ্ছে a আর d হচ্ছে b, এটি হবে a plus b by 2 cos a minus b by 2। এখন cos c কে আমরা কি করব? এটি হচ্ছে একটি মজার ব্যাপার যে আমরা এই cosটাকে আমরা কিভাবে কনভার্ট করব, ওই অর্ধগুণিতক আকারে আমরা এটাকে নিয়ে যাব। এখন cos এর ক্ষেত্রে খেয়াল করো, আমরা একটা সূত্র আমাদের জানা রয়েছে যে 1 plus cos 2a, এটা হচ্ছে 2 cos square a। তাহলে শুধু cos 2a আমাদের কি হবে? 2 cos square a minus 1। এটি একটি সূত্র রয়েছে, আরেকটি রয়েছে 1 minus cos 2a, এটি হচ্ছে 2 sin square a। তাহলে আমরা চাইলে এখান থেকে cos 2a সমান কি লিখতে পারবো? 1 minus 2 sin square a। এখন আমাদের দেখতে হবে আমাদের প্রশ্নের মধ্যে কি দেয়া আছে, আমরা কোনটাকে এখান থেকে বাছাই করব। ওইখানে cos c রয়েছে। এখন খেয়াল করতে হবে আমাদের এই ডান পাশের যে উপগণিতকটি রয়েছে যে sin, আর আমরা এই দুটোর মধ্যে কোনটি ব্যবহার করলে আমরা সাইনে যেতে পারবো? আমরা কিন্তু এটিকে ব্যবহার করলে আমরা সাইনে যেতে পারবো। সেজন্য আমরা এটাকে বাছাই করব। আমাদের এখানে যদি cos c by 2 দেওয়া থাকতো তখন আমরা কি করতাম? এই সূত্রটাকে আমরা করতাম, কারণ আমাদের এখানে সাইনে কনভার্ট করতে হবে সেটিকে, এবং যেহেতু অর্ধেক করতে হবে এখানে এই সূত্র ব্যবহার করা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। তাহলে আমরা এটিকে এখন সাজিয়ে যদি লিখি, এটিকে লিখতে পারি আমরা এইভাবে যে প্লাস, এটাকে আগে লিখি এটাকে পরে লিখি ইচ্ছা, প্লাস 1 মাইনাস 2 sin স্কয়ার c বাই 2। কেন হলো? এখানে 2a ছিল অর্ধেক হয়ে যাচ্ছে, এখানেও c ছিল অর্ধেক হয়ে যাচ্ছে, এটা আমরা জেনে গেলাম। এখন আমাদের যে শর্ত দেয়া ছিল এখানে, যে আমরা জানি প্রশ্নের মধ্যে দিয়ে দেয়া আছে a plus b plus c সমান হচ্ছে পাই। আমাদের এখানে দেয়া আছে a plus b
তাহলে সেটি হবে পাই মাইনাস সি। এটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করে দিই তাহলে সেটি হবে কি পাই বাই 2 মাইনাস সি বাই 2। তাহলে এখন আমরা এটিকে এখানে বসাবো। তাহলে আমরা লিখি যে 2 cos a প্লাস b বাই 2 এর জায়গায় আমরা লিখব কি পাই বাই 2 মাইনাস সি বাই 2, এটি হচ্ছে cos a মাইনাস b বাই 2। এটিকে আমরা আগে লিখি, সেখান পরে এখানে কিন্তু 1 রয়েছে, আমাদের এই 1টি কিন্তু এখানে থাকবে। তাহলে আমরা এটিকে আগে নিয়ে আসি মাইনাস 2 sin স্কয়ার c বাই 2 প্লাস 1। এখন আমরা জানি cos 90 মাইনাস থিটা হচ্ছে sin থিটা, তাহলে এটি হয়ে যাবে 2 sin c বাই 2 cos a মাইনাস b বাই 2 মাইনাস 2 sin স্কয়ার c বাই 2 প্লাস 1। আমি আগে বলেছিলাম আমরা রাইট হ্যান্ড সাইডের ডান পাশ থেকে মিলাতে মিলাতে বাম পাশের দিকে যাব। এখন খেয়াল করো আমরা কিন্তু এই দুই জায়গা থেকে 2 sin c বাই 2 কমন নিতে পারছি। যদি কমন নিয়ে নিই তাহলে আমাদের কি থাকে 2 sin c বাই 2 কমন নিলে এখানে থাকবে cos a মাইনাস b বাই 2 মাইনাস sin c বাই 2। এই প্লাস 1টি কিন্তু আমাদের সেই উত্তরের যে মান, এটাকে আমরা এখন আগে নিয়ে আসি। তাহলে 1 প্লাস 2 sin c বাই 2, আমরা কিন্তু এখানে ছিল 4 ছিল, আমরা 2 পেয়ে গিয়েছি, আমাদের বাকি থাকবে 2 sin a বাই 2 আর sin b বাই 2 আমরা এখন কমন আকারে নিতে পারি, তাহলে আমাদের উত্তর হয়ে যাবে। এখন আমাদের বিপরীত কাজ করতে হবে, এই c টাকে আমরা a b তে কনভার্ট করব। তাহলে আগের মতই আবার যদি নিয়ে যেতে চাই, খেয়াল করো cos a মাইনাস b বাই 2, আবার আমরা এখানে সাইড নোটের দিকে যাচ্ছি যে আমাদের a প্লাস b প্লাস c হচ্ছে পাই। তাহলে শুধু c সমান কি হবে পাই মাইনাস a প্লাস b। তাহলে c বাই 2 কি হবে, তাহলে আমরা যদি c বাই 2 টাকে ধরে নিতে চাই তাহলে এখানে c বাই 2 যদি আমরা ব্যবহার করি তাহলে এটি হবে পাই বাই 2 মাইনাস a প্লাস b বাই 2। তাহলে আমরা এখন sin c বাই 2 এর জায়গায় কি লিখব, সেকেন্ড ব্র্যাকেট আমরা ব্যবহার করতে পারি পাই বাই 2 মাইনাস, ব্র্যাকেট একটু বড় হয়ে গেছে, a প্লাস b বাই 2। আমরা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে পারি, ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করতে পারি, যেটা ইচ্ছা আমরা সেটাই করতে পারি। এখানে ফার্স্ট ব্র্যাকেটটি ব্যবহার করি, এটা হচ্ছে sin পাই বাই 2 মাইনাস a প্লাস b বাই 2। 1টাকে আমরা আগেই এখানে নিয়ে এসেছি। তাহলে আমরা এখন যাই পরের লাইনে, এটা হচ্ছে 1 প্লাস 2 sin c বাই 2, এটি হবে cos a মাইনাস b বাই 2। আবার sin 90 মাইনাস থিটা হচ্ছে cos থিটা, তাহলে এটি হবে cos a প্লাস b বাই 2। এখন আমরা পরের লাইনের উত্তরকে শেষ করে দিতে পারি, অথবা আমরা যদি চাই cos c মাইনাস cos b সূত্র ব্যবহার করতে পারি। আমরা আরেকটি সূত্র আমাদের জানা রয়েছে, সেটি হচ্ছে cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b, এটি হচ্ছে আমাদের 2 sin a sin b। এখন যে নিচে 2 2 রয়েছে, এখানে আমাদের a বাই 2 b বাই 2 আসে, আর কিছুই না, সিম্পল। তাহলে আমরা একবারে আমাদের উত্তরটি মিলে যাবে যে 1 প্লাস 2 sin c বাই 2 cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b বাই 2, এটি হবে 2 ইনটু sin a বাই 2 ইনটু sin b বাই 2। তাহলে আমাদের উত্তর কিন্তু আমরা এখন এখান থেকে পেয়ে যাচ্ছি, এটি হবে 1 প্লাস 4 sin a বাই 2 sin b বাই 2 sin c বাই 2, সেটি কিন্তু হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে এটি হচ্ছে আমাদের
ডান পক্ষ, তাহলে আমরা কিভাবে অঙ্কটি সমাধান করতে পারবো। তাহলে এখানে আমাদের মেইনলি আমরা দুটো কাজ করেছি। প্রথমে a প্লাস b কে c তে নিয়েছি, আবার c কে a প্লাস b তে নিয়ে এসেছি, এবং প্রথমে আমি দেখিয়েছি কেন আমরা এটাকে ব্যবহার করব। এখানে যদি cos c/2 থাকতো তখন আমরা এটাকে ওই 1 প্লাস 2 cos স্কয়ার c/2 তে কনভার্ট করে এটা লিখতাম। তো এগুলো আমাদের সব সময় মাথায় রাখতে হবে যে কখন আমরা কোনগুলো এই ব্যবহার করব। তাহলে এখানে প্রশ্নগুলো এমন আসতে পারে, এটাকে cos a মাইনাস cos b প্লাস cos c দিতে পারে, এখানে কিছুটা পরিবর্তন হবে। এখন ধরো এটা যদি এমসিকিউতে আসে তখন তুমি কিছুই কোনো করা আমাদের পক্ষে এটা মুখস্থ রাখা সম্ভব নয়। তখন আমরা এই এ বি সি এর বিভিন্ন মান ধরে নেব, এমন মানগুলি ধরবো যাতে তিনটার যোগফল কি হয় আমাদের পাই আসে। তাহলে সবচেয়ে বেস্ট হচ্ছে 60 60 60 ধরা। তাহলে 60 60 60 যদি আমরা ধরি, তাহলে রাইট হ্যান্ড সাইডের যে অপশনগুলো আমাদের পরীক্ষার এমসিকিউতে দেওয়া থাকবে সেখানে এর ভ্যালু 60, বি এর ভ্যালু 60, সি এর ভ্যালু 60 বসালে আমরা লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড যদি সমান পাই তাহলে আমরা বলতে পারবো যে আমাদের এমসিকিউর উত্তরটি সঠিক হয়েছে। আর কারো যদি সামর্থ্য থাকে এটা মুখস্থ করতে পারো, কিন্তু এতগুলো আসলে মুখস্থ করাটা একটু কষ্টসাধ্য ব্যাপার হবে। তাহলে এগুলো আমাদের সবসময় মাথায় রাখতে হবে। তাহলে আমরা এরপরে এগুলো cos না হয়ে sin দিয়ে হতে পারে, অথবা cos 2a প্লাস cos 2b প্লাস cos 2c হতে পারে, তখন সব সেম থাকবে, এখানে আসবে sin a sin b sin c। তাহলে এভাবে আমাদের এই cos দিয়ে আমরা মাইনাস প্লাস মিলিয়ে 6টি অঙ্ক করতে পারবো, sin দিয়ে 6টি করতে পারবো, আবার cos 2a দিয়ে 6 রকমের অঙ্ক করা যাবে, তারপরে sin 2a দিয়ে 6 রকমের, এরকম প্রায় 24-25 আমরা অনেক অঙ্ক বানাতে পারবো। সিস্টেম আমাদের এইরকম। তাহলে আমরা এটা অন্য একটি অঙ্কতে আবার চলে যাচ্ছি। তাহলে এরপরে যে প্রশ্নটি আমাদের সামনে রয়েছে সেটিতে আমরা যদি চলে যাই, এটিও আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটিও আমরা যদি লিখি এই টাইপের প্রশ্ন, সেটা হচ্ছে আমাদের a প্লাস b প্লাস c যদি পাই হয় তাহলে প্রমাণ করতে বলছে b প্লাস c মাইনাস a প্লাস sin c প্লাস a মাইনাস b প্লাস sin a প্লাস b মাইনাস c সমানভাবে 4 sin a sin b sin c। তাহলে এই অঙ্কটিও হচ্ছে একটি আরেকটি অঙ্কের মতো, আমাদের ওই আগের মতোই কিন্তু আসছে, কিন্তু প্লাস মাইনাস হওয়ার এগুলো কিন্তু কিছুই নেই। এটা একটি সহজ অঙ্ক। তাহলে এটাকে আমরা প্রথমে কি করব, এটাকে আমরা লিখে নিচ্ছি যে sin b প্লাস c মাইনাস a প্লাস sin c প্লাস a মাইনাস b প্লাস sin a প্লাস b মাইনাস c। তাহলে আমরা যেহেতু জানি আমাদের শর্ত দেয়া রয়েছে a প্লাস b প্লাস c হচ্ছে পাই, তাহলে আমরা b প্লাস c সমান কি লিখতে পারবো, এটি হবে পাই মাইনাস a, আবার c প্লাস a সমান আমরা কি লিখতে পারবো, পাই মাইনাস b, আবার a প্লাস b সমান আমরা লিখতে পারবো পাই মাইনাস c। আমরা এগুলো এখানে বসাবো, তাহলে বসালেই আমাদের অঙ্কটি ছোট অঙ্কের মতো রূপান্তরিত হবে। b প্লাস c যদি পাই মাইনাস a হয় তাহলে পাই মাইনাস a মাইনাস a কি হবে, আচ্ছা আমরা ভেঙে লিখছি পাই মাইনাস a মাইনাস a প্লাস sin c প্লাস a হচ্ছে পাই মাইনাস b
এটি হবে পাই মাইনাস বি প্লাস সাইন পাই মাইনাস সি। তাহলে এটিকে আমরা যদি লিখি এভাবে হবে কি সাইন পাই মাইনাস 2a প্লাস সাইন পাই মাইনাস 2b প্লাস সাইন পাই মাইনাস। এখন কিন্তু আমাদের বইয়ের অঙ্কের মতোই হয়ে যাচ্ছে, কারণ আমরা জানি সাইন পাই মাইনাস থিটা এটা হচ্ছে দ্বিতীয় কোয়াড্রেন্টে পড়বে এবং দ্বিতীয় কোয়াড্রেন্টে সাইন হচ্ছে প্লাস। তাহলে এই অঙ্কটি দেখা যাবে এটি হয়ে যাবে সাইন 2a প্লাস সাইন 2b প্লাস সাইন 2c। এখন এটি কিন্তু বইয়ের এই অঙ্কের মতো হয়ে যাচ্ছে, কিন্তু এটাকে দেখলে আমাদের ঘাবড়ালে চলবে না, এই জন্য এই অঙ্কটি একটি গুরুত্বপূর্ণ অঙ্ক। তাহলে আমরা যদি এখন আগের মতো যে সাইন সি প্লাস সাইন ডি যদি অ্যাপ্লাই করি, তাহলে এটি হবে 2 sin c প্লাস d বাই 2। তাহলে যদি আমরা একবারে করতে চাই 2a প্লাস 2b কে 2 দিয়ে ভাগ করলে সেটা হবে শুধুমাত্র a প্লাস b sin c প্লাস sin d। এটা হচ্ছে cos, এটি হবে a মাইনাস। আর আমাদের খেয়াল করতে হবে রাইট হ্যান্ড সাইডে রয়েছে sin c সবার ডান পাশে, তাহলে sin এর সূত্র যদি আমরা ভাঙাই সেটি হবে 2 sin a cos a, এটি হবে 2 sin c cos c। এখন এখানে খেয়াল করো আমরা a প্লাস b এর জায়গায় কি লিখতে পারবো পাই মাইনাস c। তাহলে আমরা যদি লিখি তাহলে কি আসবে, এটি হচ্ছে পাই মাইনাস c, এটি হচ্ছে cos a মাইনাস b প্লাস 2 sin c cos c। তাহলে আমরা sin পাই মাইনাস থিটা হচ্ছে sin থিটা, এটিকে আমরা লিখছি 2 sin c cos a মাইনাস b প্লাস 2 sin c cos c। এখন যদি আমরা 2 sin c কমন নিই তাহলে আমাদের কি দাঁড়াবে, আমরা কিন্তু রাইট হ্যান্ড সাইডের অনেক অংশের মধ্যে ঢুকে গিয়েছি, এটি আমরা চাইলে খুব ইজিলি এটাকে আমরা প্রমাণ করতে পারবো। তাহলে আমাদের এখানে থাকবে cos a মাইনাস b প্লাস cos c। তাহলে এখন এখান থেকে খেয়াল করো আমরা আবার যদি আমাদের রাইট সাইড যেটা ছিল আমাদের a প্লাস b প্লাস c হচ্ছে পাই, তাহলে শুধু c কত হবে, এটি হবে পাই মাইনাস a প্লাস b। কেন করতে হচ্ছে, কারণ আমরা এটা কোনো সূত্রে অ্যাপ্লাই করতে পারবো না, কারণ cos c প্লাস cos b করলে এটা a b c সবগুলোই চলে আসবে। আমাদের কাজ হচ্ছে আমরা এটাকে সংক্ষিপ্ত করে কমপ্রেসড ফর্মুলাতে নিয়ে এটাকে সরল করা। তাহলে এভাবে যদি আমরা লিখি যেহেতু sin c, তাহলে কি আসবে আমাদের, এখন আমরা দেখে নিচ্ছি cos a মাইনাস b প্লাস cos c। c এর জায়গায় আমরা কি লিখব পাই মাইনাস a প্লাস b, তাহলে এটা হবে cos পাই মাইনাস a প্লাস b। এখন এখানে যে গুণটা সবার হয় cos পাই মাইনাস থিটা, এটা কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্টে, এবং সেকেন্ড কোয়াড্রেন্টে cos হবে কিন্তু মাইনাস। এখানে যদি আমরা প্লাস লিখে দিই তাহলে আমাদের এই অপশন কিন্তু মিলবে না, এই মাইনাসের কারণে অঙ্কটি ভুল হয়ে যেতে পারে। এজন্য আমাদের সেগুলো খুব মাথায় রাখতে হবে, তাহলে আমরা এগুলো করতে পারবো না। তাহলে যদি আমরা লিখি দেখো এটি হচ্ছে 2 sin c, তাহলে এটাকে আমরা যদি লিখি cos a মাইনাস b, এটি হয়ে যাবে মাইনাস cos a প্লাস b। এখন সূত্রটি আমাদের জানা রয়েছে cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b হচ্ছে 2 sin a sin b, তাহলে উত্তর মিলে যাচ্ছে। এখন আমরা যদি এখানে প্লাস লিখতাম তখন কিন্তু আমাদের 2 cos a cos b চলে আসবে, উত্তর কিন্তু তখন মিলত না, এই জন্য এই জিনিসগুলো ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আমাদের এখন এরপরে হচ্ছে 2 sin c
সি, এটি হবে 2 সাইন এ সাইন বি। তাহলে যদি আমরা গুণ করে দিই তাহলে কি পাবো, 4 সাইন এ সাইন বি সাইন সি। তাহলে এটি হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। এই জন্য বললাম অঙ্কগুলোর ব্যাপ্তি একটু বড় হতে পারে, আকৃতি অনেক সময় বড় হতে পারে, কিন্তু এটা প্যাটার্ন ফলো করছে এবং এটি খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় পরীক্ষায় আসার জন্য। তাহলে এগুলো আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে আমরা এগুলো কিভাবে করব। তাহলে এরপরে আমরা পরবর্তী আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্কে চলে যাচ্ছি। এখন আমরা ABC তে ছিলাম, এখন স্কয়ার টার্মে যদি চলে যাই তাহলে আমরা আরেকটি অঙ্ক আমরা এভাবে করার চেষ্টা করি। কারণ আমাদের সবসময় খেয়াল রাখতে হবে ত্রিকোণমিতিক সম্পর্কটি ছিল এটি পাই নাকি পাই বাই 2, এটি আমাদের একটি অন্যতম বিবেচনার বিষয়। এগুলো আমাদের মাথায় রাখতে হবে কি হবে না হবে, এটি সবসময় একটি প্যাটার্ন ফলো করবে। সেটি আমরা আবারও দেখব আরেকটি অঙ্ক করার সময়। তাহলে সেটি হচ্ছে যদি পাই হয় তাহলে প্রমাণ করতে বলা হয়েছে cos স্কয়ার a প্লাস cos স্কয়ার b প্লাস cos স্কয়ার c। এখানে আমাদের প্লাস মাইনাস দিয়ে আরো এরকম অনেকগুলো অঙ্ক তৈরি করতে পারতো, তাহলে আমাদের উত্তরে তখন একটু ভিন্নতা আসবে। প্লাস 2 cos a cos b cos c ইকুয়ালস টু হচ্ছে আমাদের অঙ্কটি এভাবে আসতে পারে, অথবা এই অংশটুকুকে এই পাশে নিয়ে এসে মাইনাস 2 cos a cos b cos c বলতে পারে। কারণ সেইগুলো আমাদের মাথায় রাখতে হবে। তাহলে আমরা এটাকে এই পাশে নিয়ে করি, আর এটাও রাখতে পারি, আমাদের বারবার এটা রাখতে হবে। আমরা এটাকে একটু মডিফাই করে এই পাশে নিয়ে যাই, একই কথা ঘুরিয়ে আসতে পারে। এটি হবে 1 মাইনাস 2 cos a cos b cos c। তাহলে এটা কি হতে পারে, cos স্কয়ারে মাইনাস এখানে দিতে পারে, অথবা 2a 2b 2c ব্যবহার করতে পারে, এই অংশগুলো পরিবর্তন হবে, অথবা sin স্কয়ার a দিয়ে করতে পারে। সবগুলো আমাদের একই প্যাটার্নের মধ্যে হবে। এখন cos স্কয়ার a কে যদি আমরা স্কয়ার টার্ম মুক্ত করতে চাই তাহলে আমাদের সূত্র রয়েছে কয়েকটি, যে 1 প্লাস cos a হচ্ছে 2 cos স্কয়ার a এবং 1 মাইনাস cos a হচ্ছে কি 2 sin স্কয়ার a। সেগুলো আমাদের চিন্তা করতে হবে। তাহলে দেখো আমি একটু লিখে রাখছি এখানে যে আমাদের 2 cos স্কয়ার a এটি হচ্ছে 1 প্লাস cos 2a। তাহলে এখানে আমরা দুটোকে এভাবে ভেঙে ভেঙে করব। এই জন্য আরেকটা মজার বিষয় হচ্ছে এখানে কিন্তু আমাদের ত্রিকোণমিতিক কোণগুলো কিন্তু অর্ধেক হচ্ছে না। এটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমাদের মাথায় রাখতে হবে। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দ্বিগুণ হয়ে যায়, কিন্তু এই ক্ষেত্রে আমাদের সেটি এরকম হচ্ছে না, এটা আমাদের বিবেচনায় রাখতে হবে। তাহলে এখন দেখো আমরা দুটো দুটো করে নিচ্ছি। তাহলে আমরা এই দুটোকে এভাবে লিখি যে আমরা হাফ, আমরা রাইট হ্যান্ড সাইডটা আমরা প্রথম থেকে লিখে নিই, তারপরে আমরা যাই। সেটি হচ্ছে cos স্কয়ার a প্লাস cos স্কয়ার b প্লাস cos স্কয়ার c। তাহলে আমরা এটাকে যদি করতে চাই হাফ দিয়ে এই দুটোকে আমরা একসঙ্গে নিয়ে আসি। এটি হচ্ছে 2 cos স্কয়ার a প্লাস 2 cos স্কয়ার b। এটাকে আমরা যেমন রয়েছে তেমনই রেখে দিচ্ছি। তাহলে এখন আমাদের সূত্র আমাদের সামনে রয়েছে। আমরা 2 cos স্কয়ার a সমান কি লিখব, 1 প্লাস cos 2a। এটিকে লিখব 1 প্লাস cos 2b। এটিকে আমরা এখন এখানে রাখি, আমরা কিছু করতে চাচ্ছি না, এটার উপর নির্ভর করবে এখানে আমরা
কি হবে। আমাদের কিছুই করতে হবে না, কারণ এখানে রাইট হ্যান্ড সাইডের সবার শেষ মাথায় রয়েছে cos c, এটাকে আমরা ধারণার কোনো প্রয়োজন নেই। এখানে যদি আমরা cos c পাবো, কমন নিলেই আমাদের উত্তরের একটি অংশে cos c চলে আসে। তাহলে আমরা এটাতে যাই, হাফ 1 প্লাস 1 হচ্ছে 2 প্লাস cos 2a প্লাস cos 2b, এটা হচ্ছে cos স্কয়ার c। আমরা চাইলে এখন এই হাফ টু গুণ করে বাইরে নিয়ে আসতে পারি। আমাদের এখানে একটি 1 রয়েছে, সেটা আমরা পেয়ে গেলাম আগে থেকে। হাফ ইনটু 2 গুণ করলে হচ্ছে এটি 1 প্লাস, এখন কিন্তু আমাদের হাফটা এটার সঙ্গে চলে আসবে। এখন আমাদের আগের মতো সূত্র cos c প্লাস cos d, তাহলে সেটি হবে 2 cos c প্লাস d, তাহলে 2a প্লাস 2b, এটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে কি আসবে, a প্লাস b। তারপরে কি হবে, sin cos c plus cos d 2 cos c plus d by 2 cos c minus d by 2, তাহলে এই দুটো যদি বিয়োগ করা হয় 2a minus 2b কে 2 দিয়ে ভাগ করলে এটা হবে কি, a minus b, তাহলে এটি হচ্ছে প্লাস cos স্কয়ার c। এখন আমাদের এই হাফটি কিন্তু ভ্যানিশ হয়ে যাবে, আর আমরা লিখতে পারবো 1 প্লাস হাফ ইনটু 2 হচ্ছে cos, আর আমরা সাইড নোটের এই শর্ত ছিল আমাদের a প্লাস b যদি হয় প্লাস c যদি হয় পাই, তাহলে আমাদের a প্লাস b সমান হবে পাই মাইনাস c। এই দুটো আমাদের কাটা চলে যাচ্ছে, তাহলে a প্লাস b এর জায়গায় আমরা লিখব কি, পাই মাইনাস c, এটি হচ্ছে cos a মাইনাস b, এটি হচ্ছে cos স্কয়ার c। তাহলে এখন cos পাই মাইনাস থিটা, এটা দ্বিতীয় ঘরে করছি, দ্বিতীয় ঘরে cos sin tan cos, sin হচ্ছে প্লাস, cos হচ্ছে মাইনাস, এখানে তাহলে এখানে আমাদের মাইনাস চিহ্ন আসবে। এই যে মাইনাসটি কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, মাইনাস cos c, এটি হচ্ছে cos a মাইনাস b প্লাস cos স্কয়ার c। এখন এই দুটো থেকে কিন্তু আমরা cos c কে কমন নিতে পারবো আমাদের এইটাকে মেলানোর জন্য, এটা আমাদের সবসময় বিবেচনায় রাখতে হবে। তাহলে cos c যদি আমরা কমন নিই তাহলে কি পাচ্ছি, cos a মাইনাস b, এটি কিন্তু মাইনাস হয়ে যাবে, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি লাইন। এই লাইনের ভুলের জন্য আমাদের উত্তর কিন্তু বিল দিলাম। তাহলে cos a মাইনাস b, এটা হবে কি, মাইনাস cos c, এখানে মাইনাস হয়েছে বলে এখানে মাইনাস এসেছে। এখন আবার আমরা এরপরে লাইনে চলে যাচ্ছি, 1 মাইনাস cos c, এটি হবে cos a মাইনাস b মাইনাস cos c এর বদলে আমরা কি লিখতে পারছি, পাই মাইনাস a প্লাস b। সবসময় যেটা করে আসছি আমরা এই লিখতে পারি যে আমাদের a প্লাস b যদি c হয়, তাহলে আমাদের শুধু c সমান কি হবে, পাই মাইনাস a প্লাস, আমরা এই সাইড নোটটা এই লাইনের মধ্যে ব্যবহার করছি। তাহলে এখন আমাদের কি হবে, 1 মাইনাস cos c, এটি হবে cos a মাইনাস b, আর আমরা আবার জানি cos পাই মাইনাস থিটা হচ্ছে মাইনাস cos থিটা, ওই মাইনাস এবং এই মাইনাস গুণ করে হয়ে যাচ্ছে কি, প্লাস cos a প্লাস। এখানে দুটো সমস্যার মধ্যে আমরা করতাম, একটি ছিল এই মাইনাসকে যদি আমরা প্লাস লিখতাম ঝামেলা হতো, আবার এটিকে যদি আমরা ঠিক মতো বসাতে না পারতাম। এখন আমাদের সূত্র হয়ে গেছে, আমরা জানি যে cos a প্লাস b প্লাস cos a মাইনাস b হচ্ছে 2 cos a cos b, তাহলে আমাদের হয়ে যাচ্ছে, তো আমাদের মিলে যাচ্ছে, এটি হচ্ছে 1 মাইনাস cos c, এটি হবে 2 cos a cos b। তাহলে যদি আমরা সাজিয়ে লিখি উত্তরটি আমাদের হয়ে যাবে 1 মাইনাস 2 cos a cos b cos c, এটি হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক, এটি পরীক্ষাতে প্রায় এসে থাকে। তাহলে এখন আমরা আরেকটি অঙ্ক করবো, যেটা আমাদের কোনটাকে
পরিবর্তন করতে চাচ্ছি, এই ধরনের টাইপের অঙ্ক করব। এটা আমরা এই আমাদের ত্রিকোণমিতিক অনুপাতের যে সম্পর্কটি রয়েছে সেটিকে আমরা একটু পরিবর্তন করে দেব। এতক্ষণ আমরা পাই দিয়ে করেছি, এখন আমরা সেটাকে ধরে নিচ্ছি এটি হচ্ছে পাই বাই 2। তাহলে যে অঙ্কটি আমরা এখন দেখব সেটি হচ্ছে sin স্কয়ার a প্লাস sin স্কয়ার b প্লাস sin স্কয়ার c, যে sin স্কয়ার a প্লাস sin স্কয়ার b প্লাস sin স্কয়ার c সমান কি হবে? আচ্ছা, এখন আমরা একটি অঙ্ক এভাবেই করি, বইয়ে যেভাবে দেওয়া আছে, প্লাস 2 sin a sin b sin c প্লাস 2 sin a sin b sin c সমান হচ্ছে কি আমাদের 1। এটাকে আমাদের এই পাশে 1 মাইনাস দিয়ে থাকতে পারতে, আর আমাদের এই টার্মটাকে বারবার লিখতে হবে। তাহলে লেফট সাইডে আমরা চলে যাচ্ছি sin স্কয়ার a প্লাস sin স্কয়ার b প্লাস sin স্কয়ার c, এটাকে বারবার লিখতে হয়। তাহলে আমরা এটাকে চেঞ্জ করে লিখি, এটা এইভাবে না থাকে, আমাদের বারবার এই সংখ্যাটাকে এই টার্মটাকে লিখতে হবে। তাহলে আমাদের কি হচ্ছে, এই তিনটাই লিখছি আগের মতোই, আমরা আগের অঙ্কের মতোই যাব। এখানে মাইনাস প্লাস দিয়ে ভিন্নতা আসতে পারে, এটা আমাদের এখন শর্ত কিন্তু হচ্ছে, এটি হচ্ছে কিন্তু পাই বাই 2। তাহলে আমরা আবার আগের মতো হাফ দিয়ে গুণ করে এই দুটোকে ভিতরে 2 sin স্কয়ার a প্লাস 2 sin স্কয়ার b আকারে লিখছি। এখানে হচ্ছে sin স্কয়ার c। এখানে খেয়াল রাখতে হবে sin থিটা থেকে cos থিটা থাকলে আমরা এটাকে অন্যভাবে ট্রিট করব। তাহলে আমাদের আবার আমরা যদি লিখি 2 sin স্কয়ার a মানে হচ্ছে 1 মাইনাস cos 2a, আবার 2 sin স্কয়ার b হচ্ছে 1 মাইনাস cos 2b, এটি হচ্ছে sin স্কয়ার c। তাহলে আমরা এখন লিখি 1 প্লাস 1 হচ্ছে 2, 2 মাইনাস cos 2a মাইনাস cos 2b প্লাস sin স্কয়ার c। আচ্ছা, তো আমরা এই গুণ আকারে এটা বাইরে নিয়ে আসি, হাফ ইন্টু 2 হচ্ছে 1 মাইনাস, এই মাইনাসটার জন্য আমাদের হাফটা যদি নিয়ে নেই, এটা কিন্তু আমাদের ব্র্যাকেটে নিলে এটা এখানে প্লাস হয়ে যাবে, cos 2a প্লাস cos 2b প্লাস sin স্কয়ার c। এই মাইনাসটাকে আমরা হাফটাকে এখানে নিয়ে গেলাম, গুণ করলে এটা পাবো। এখন আগের মতোই cos c প্লাস cos সূত্র আমাদের জানা রয়েছে, যে 2 cos c প্লাস d বাই 2, 2a প্লাস 2b হচ্ছে লিখলাম, ডিভাইড 2 করলে এটি হবে শুধু a প্লাস b, তারপর সূত্র হচ্ছে cos c মাইনাস d বাই 2, এটি বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে এটা আমরা পাবো cos a মাইনাস b প্লাস sin স্কয়ার c। আমাদের অনুপাতটি কিন্তু একটু ভিন্ন দেয়া, এই কাটাকাটি করে দিচ্ছি আমরা, 1 মাইনাস cos। আমরা এখন কি লিখব? আগে আমাদের ছিল a প্লাস b প্লাস c সমান ছিল পাই, এখন হচ্ছে পাই বাই 2। তাহলে আমাদের এখানে রয়েছে a প্লাস b, এদিকে আমরা লিখব পাই বাই 2 মাইনাস c। তাহলে a প্লাস b এর জায়গায় আমরা লিখব পাই বাই 2 মাইনাস c, এটি হচ্ছে cos a মাইনাস b, এবং এটি হচ্ছে কি প্লাস sin স্কয়ার c। খেয়াল করো, এই sin c টাকে আমাদের মিলাতে হবে, আমরা সেদিকে যাচ্ছি। তাহলে cos 90 মাইনাস থিটা হচ্ছে sin থিটা, সেটি হবে sin c, এটি হচ্ছে cos a মাইনাস b প্লাস sin স্কয়ার c। তাহলে আমরা এখন sin c কমন নিলেই আমাদের ওই অংশটি মিলে যাচ্ছে, এটি হবে cos a মাইনাস b। আমরা একটু দ্রুত এটাকে শেষ করতে চাচ্ছি, প্লাস sin c।
cos a minus b শুধু c আমরা কি লিখব তাহলে এই ত্রিকোণমিতিক যে অনুপাতের সম্পর্ক ছিল শুধু c হবে কি আমাদের π/2 minus a plus b এটাকে আমরা এখন এখানে বসাবো প্লাস sin π/2 minus a plus b এটা হচ্ছে 1 minus sin c এখন আমাদের কি দাঁড়াচ্ছে cos a minus b আর sin 90 minus থিটা হচ্ছে cos থিটা এটি হচ্ছে প্লাস cos a plus b হ্যাঁ আমাদের উত্তর মিলে যাচ্ছে সেই সূত্র যে cos a plus b plus cos a minus হচ্ছে 2 cos a এখানে আমাদের একটি ভুল হয়েছে সেই ভুলটা আমাদের এখন বের করতে হবে সেই ভুলটি কোথায় আমি বারবার বলেছি ভুল কোথায় হচ্ছে এখন মিলছে না বলে আমরা বললাম আমাদের ভুলটি হয়েছে এই জায়গাতে দেখো আমরা যখন মাইনাস টি কমন নিলাম আমরা কিন্তু এখানে প্লাস দিয়েছি তাহলে সেখানে আমাদের ভুল হয়েছে তাহলে সেই ভুলটি আমাদের শুধরাতে হবে আর আমরা ভুল করব তাহলে কি হবে কি মাইনাস এখানেও হবে মাইনাস এখানেও হবে মাইনাস এখন দেখলেই বুঝতে পারবে এখন কিন্তু আমাদের সূত্র মিলে যাচ্ছে যে cos a minus b minus cos a plus b হচ্ছে 2 sin a sin আগে আমরা ভুল করেছিলাম এই জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ এগুলো করার ক্ষেত্রে এটি হচ্ছে sin c এটি হচ্ছে 2 sin a sin b তাহলে আমাদের কি হচ্ছে 1 minus 2 sin a sin b sin c এটি হচ্ছে আমাদের রাইট হ্যান্ড এখন যদি এটাকে এই পাশে দেওয়া থাকে তাহলে এই টার্মটাকে বারবার এখানে যোগ আকারে লিখতে হবে যোগ আকারে লিখলে দেখি এবং এটি কাটাকাটি চলে যেত আমরা যেগুলো এটাকে ডান পাশে দিয়ে এই অঙ্কটাকে সমাধান করার চেষ্টা করেছি আশা করি আমি যে আজকে যে অঙ্কগুলো করার চেষ্টা করলাম তোমরা কিছুটা হলে বুঝতে পেরেছো এবং বুঝতে পারলে তোমরা এটাকে বেশি শেয়ার করবে এবং আশা করি এরপরে আমি আমার এই ধারাবাহিকতা বজায় রাখবো তাহলে সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং নিরাপদে থাকো আল্লাহ হাফিজ